হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্জীব আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার এসএসসি 2 যাদের বাংলা রয়েছে। সেকেন্ড সেমিস্টার এসএসসি 2 যাদের বাংলা রয়েছে, তোমাদের মধ্যে অনেকেরই বাংলা রয়েছে। সে বাংলার যে সিলেবাসটা আমি বলছি, এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি। এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি তোমাদের এসএসসি 2 পেপারে সিলেবাসে রয়েছে। মানে এই সিলেবাসটা রয়েছে। এই সিলেবাসে কি অন্তর্ভুক্ত রয়েছে এবার সেটা বলছি। দেখো, এখানে তোমার যেটা থাকছে বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা। তার মধ্যে কি থাকছে? বাংলা শব্দভাণ্ডার। এবার বাংলা শব্দভাণ্ডারে কি থাকছে? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব দেশি শব্দ ও আগন্তুক শব্দ হলো। এরপর তোমার আসছে বাংলা বানান চর্চা। এটা ভেরি ইম্পর্টেন্ট। বাংলা বানান সমস্যা। বাংলা বানান সমস্যা সবার কাছে একটা খুব জটিল সমস্যা। ১৯৯৯ বা ২০০০ সনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বাংলার কিছু বিধিবিধান তারা তুলে ধরেছেন এবং সেই যে বিধিবিধানে যে কিছু বাংলা বিধিবিধান রয়েছে, যেমন মনে করো বলা হয়েছে যে যুক্ত অক্ষরগুলোকে মানে পূর্ণ অক্ষরে লিখতে। মনে করো আগে যেমনি আমরা লিখতাম কয়তো কিন্তু লিখতাম ওকার, তার পাশে একটা লে জুড়ে দিতাম। এখন কি বলছি না, কয়ের নিচে ত লিখতে হবে। যুক্ত ক্ষয়ের নিচে ক প্লাস মূর্ধন্য ষ। এটা আছে বলুন যে তোমাদের যুক্ত ক্ষয়ের ব্যবহার। সেরকম এই যে বানাম সমস্যা এবং তারপরে আরো আছে কি আর কয়, দীর্ঘিকারে কি আর কয় শিকারে কি। এই বাংলা বানান সমস্যার মধ্যে অনেকেরই একটা সমস্যা, কখন কি বসবে কখন কি বসবে। এই নিয়ে আমার একটা ভিডিও আছে, ইউটিউবে তোমরা দেখে নেবে। এরপর আছে কি বিসর্গ চিহ্নের ব্যবহার। কখন তোমার হসন্ত চিহ্ন বসবে, কখন অনস্বর বসবে, কখন বিসর্গের ব্যবহার হবে, এবং কখন রস্যিকার বসবে, কখন দীর্ঘিকার করবে, কখন রস্যুকার, কখন দীর্ঘকার, কখন ওকার। বিভিন্ন রকমের এই ব্যবহার তোমাদের শিখতে হবে এবং শিখতে হবে নত্যবিধান ও সত্যবিধান, মানে মূর্ধন্য ন আর নয়ের ব্যবহার। এছাড়া আছে কখন না বসবে, কখন নি বসবে, কখন নয়ের ব্যবহার, কখন কখন বয়সীন রয়ের ব্যবহার বসবে, কখনো ঢয়সীন রয়ের ব্যবহার করবে, কখনো ঢয়সীন রয়, ডয়সীন রয়, ঢয়সীন রয়ের ব্যবহার এবং জফলার ব্যবহার। এগুলো তোমাদেরকে খুব আর যুক্তাক্ষর ভাঙার রীতি, এটা তো আমি আগেই বলেছি। এছাড়া থাকছে তোমার বিরাম চিহ্নের ব্যবহার, যেটাকে ইংলিশে তোমার পাঞ্চুয়েশন রেশিও। বিরাম চিহ্ন বলতে কোথায় কমা বসছে, কোথায় দাড়ি বসবে, কোথায় সেমিকলন বসবে, সেই সমস্ত চিহ্ন। তারপরে আছে বাংলা টাইপিং, অর্থাৎ বাংলা টাইপিং এর প্রয়োজনীয়তা কি, বাংলা টাইপিং বলতে কি বোঝায়, কোন বাংলা টাইপিংয়ে কখন ওয়েবসাইট ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের যে আছে সেটা। প্রুফ সংশোধন, প্রুফ সংশোধনও আছে। ভুল থাকবে, সে ভুলকে কিভাবে সংশোধন করে আর জন্য কিছু শব্দের ব্যবহার করে, চিহ্নের ব্যবহার করে, সেই চিহ্নগুলি কি এটা থাকছে। এরপর থাকছে সম্পাদনা সম্পর্কে ধারণা, অর্থাৎ সম্পাদনা কি মানে পাবলিশিং কি এবং কেন, সম্পাদকের প্রয়োজনীয়তা কেন, প্রকারভেদ, সংকলন ও সম্পাদনা ইত্যাদি। আর কি থাকছে ৭ নম্বর সম্পাদনা। কি থাকছে? গ্রন্থ পত্রিকা বিষয় নির্বাচন, নির্ধারণ, রচনা আহ্বান, নির্বাচন, সংশোধন, সূচিপত্র, সম্পাদিকা ইত্যাদি। আর থাকছে গ্রন্থ নির্মাণ ও প্রকাশনা। কি প্রচ্ছদ থাকছে, ব্লাব থাকছে, নামপত্র থাকছে, আখ্যাপত্র থাকছে, ফোলিও, ব্যাক কভার, পুস্তানি মানে স্পাইনিং, পাণ্ডুলিপি, প্রুফ, তথ্যসূত্র ইত্যাদি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে বুঝতে পারলে এবার আমি তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেই সম্পর্কে আমার একটা ভিডিও আমি করছি। তোমরা সেই ভিডিওটা আমার পরবর্তী ভিডিওতে তুমি পেয়ে যাচ্ছ। এই যে বাংলা শব্দ ভান্ডার নিয়ে আমি আলোচনা করছি, তাহলে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।